ভাই একটা সোজা প্রশ্ন, যে দেশে একটা ব্যাংকও পুরাপুরি সুদমুক্ত নয় এবং যে দেশ দাঁড়িয়ে আছে বিদেশি লোন বা বাণিজ্যের উপর, যে দেশ দাঁড়িয়ে আছে সেই দেশে আপনি সরাসরি কাল থেকে ইসলামিক আইন বা ইসলামিক মতাদর্শ কিভাবে আপনি চালু করবেন? এটা কি সম্ভব বলেন? তাহলে কি আমরা কি ধরে নেবো যে ইসলাম বাস্তবতাকে বোঝে না, বাস্তব জীবনকে বোঝে না, নাকি তারা ইসলামকে বোঝে না? আজকে আমরা আলোচনা করব চরমোনাই সম্পর্কে, এবং চরমোনাই তিনটা অভিযোগ, বড় বড় তিনটা অভিযোগ সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে যে তিনটা অভিযোগ তারা করে থাকে। এবং আমরা দেখব এই অভিযোগগুলা, তারা কি যে অভিযোগগুলো করে এগুলো কি সত্যি অভিযোগের মতো অভিযোগ, নাকি এগুলো শুধু আবেগী স্লোগান। তো চলুন আমরা প্রথমটা শুরু করি। প্রথম হচ্ছে, তার অভিযোগ করে জামাত ইসলাম বেপর্দা মহিলাদের সাথে কেন বৈঠকে বসে। আচ্ছা ভাই, যে সমস্ত মহিলাদের সাথে বসে তারা কি জামাতের মহিলা? বলেন, আপনি জামাতের কোনো মহিলাকে আপনি বেপর্দায় চলতে দেখেছেন? বা আপনি যদি গ্রামগঞ্জেও খোঁজ নিয়ে দেখেন, তারা যথেষ্ট পর্দা মেনটেন করে। সুতরাং যাদের সাথে বসে তারা হচ্ছে কি, তারা হচ্ছে ভিন্ন মতাদর্শের মানুষ। আর ভিন্ন মতাদর্শের সাথে বসতে হলে আপনি যদি একজন ভিন্ন মতাদর্শের সাথে বসতে চান, তাহলে আপনি সরাসরি তাকে যদি প্রথমেই বলেন যে আপনি বোরকা পরে আসেন, তাহলে সে কি করবে? সে মনে করবে আমাকে অপমান করা হচ্ছে, বা অপমান বোধ করবে, কারণ সে এই বোরকা পরতে অভ্যস্ত নয়। সুতরাং এই কারণে তাদের সাথে সমাজের কল্যাণে, সমাজকে বাঁচাতে, তাদের সাথে কোনো একটা বিষয় নেগোশিয়েট করতে বা কোনো একটা বিষয়কে আলোচনা করতে তাদের সাথে বেপর্দা অবস্থায় বসতে হয়। আর এইটাকে যারা মনে করে যে ইসলামের ক্ষতি করতেছে, তারা আসলে ভুল পথে আছে। তারা আসলে সেই মানধাতা আমলের ইসলাম নিয়ে পড়ে আছে। আসলে ইসলাম ধর্মটা, সেটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা যুগের জন্য কিন্তু ইসলামিক বিধানটা না। এই বিধানটা কিন্তু আমাদের যুগ যতদিন আছে, প্রত্যেকটা যুগের জন্য কিন্তু ইসলামের এই বিধানটা। সুতরাং তারা নিয়ে যেতে চায় ইসলামকে সেই আগলি যুগের কাছে। সেই আগলি যুগের নিয়ে গেলে তো হবে না, বাস্তবতার সাথে ইসলামকে মেলাতে হবে। আর এই চরমোনায় যারা আছে তারা চাই আপনার আপসহীন ইসলামী অনুশাসন। কিন্তু জামাত ইসলাম কি চাই? জামাত ইসলাম চাই বাস্তব রাজনীতি থেকে ইসলামিতে পরিবর্তন, আস্তে আস্তে অল্প করে। কারণ একবারে ইসলামিতে প্রবেশ করা বা এই দেশকে, কোনো একটা দেশকে সরাসরি ইসলামিতে প্রবেশ করা, ইসলামী আইন প্রচলন করা, সেটা কখনোই সম্ভব না, আমরা সকলেই জানি। দ্বিতীয় নম্বর অভিযোগ তারা কি করে? দ্বিতীয় নম্বর অভিযোগ হচ্ছে, জামাত ইসলামের আমির কেন বলল যে তারা শরিয়া আইন প্রচলন করবে না? আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, বাংলাদেশের একটা ব্যাংকও যেখানে সুদমুক্ত না, পুরোপুরি প্রত্যেকটা ব্যাংক কিছু না কিছু সুদের সাথে জড়িত। সুতরাং আপনি মনে করেন সেই সমস্ত ব্যাংকগুলোকে বাংলাদেশের সরকার, যারা ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে, তারা সরকারে গিয়েই বলল যে এই ব্যাংকগুলোকে সব বন্ধ করতে হবে, সুদ মুক্ত করতে হবে। তাহলে সুদ মুক্ত করতে গেলে কি হবে? আমাদের যে বৈশ্বিক বাণিজ্য বা বৈশ্বিক যে সমস্ত ব্যাংকগুলো আছে, বিশ্বের সব ব্যাংকগুলো, তারা কি করবে? আমাদের সাথে লেনদেন বন্ধ করে দেবে। এবং লেনদেন বন্ধ করলে কি হবে? লেনদেন বন্ধ করলে বাংলাদেশ পুরো অচল হয়ে যাবে। আর অচল হয়ে গেলে তখন বাংলাদেশের মানুষ তখন কি বলবে? যে ইসলামিক আইন টাইন এসব আমাদের দরকার নাই, আমাদের সেই আগের আইনে আমাদের দরকার, আমরা যেখানে বেঁচে থাকতে পারবো। সুতরাং অর্থনৈতিক খুঁটিকে শক্ত করে রাখতে হলে প্রথমেই আপনি যদি ইসলামিক আইন এদেশে চাপিয়ে দেন, এ বাংলাদেশ 24 ঘন্টা চলবে না। সুতরাং এইটাকে বুঝতে হবে। কিন্তু আমরা দেখেছি যে চরমোনাইয়ের পীর বা চরমোনাইয়ের এই সমস্ত আলেমগুলো এগুলো বুঝতে চায় না। এগুলোর বাস্তব জীবন সম্পর্কে, মানে বহির্বিশ্ব সম্পর্কে যে জ্ঞান, এদের আমার মনে হয় খুব একটা নেই। এদের এই সম্পর্কে অনেক বেশি পড়াশোনা করা উচিত। এবং তৃতীয় অভিযোগ তারা কি করে? তৃতীয় অভিযোগ করে হচ্ছে আপনার তারা নাকি ইসলামিক ছোট দলগুলোকে তারা গুরুত্ব দেয় না। আচ্ছা ভাই, ছোট দলগুলোকে তারা যদি গুরুত্ব নাই দিয়ে থাকে, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 11টা দল জোট বর্তমানে আছে এবং তারা সহ ছিল। তো 11টা দল কিভাবে জোট হতে পারে আপনি চিন্তা করেন। তারা যদি ছোট দলগুলোকে গুরুত্ব না দিত, তাহলে এই জোটটা কি এতদিন টিকিয়ে রাখা সম্ভব হতো? তারা এই জোট ছেড়ে চলে যেত না। সুতরাং তারা যে এই অভিযোগটা করে, এটাও আমি মনে করি একটা মিথ্যা অভিযোগ। এবং তারা এই মিথ্যা অভিযোগ আজ থেকে কিন্তু নয়। এই জামাত ইসলামের বিরুদ্ধে এই চরমোনাইরা, এরা কিন্তু অনেক আগে থেকেই এই সমস্ত মিথ্যা অভিযোগগুলো করে থাকে। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন তাদের মধ্যেও অনেক রকমের ভুল আছে। কিন্তু এই সমস্ত জামাতের যেসব নেতারা আছে, তারা কিন্তু তাদের ভুল এগুলোকে ধরে না বা ধরতে চেয়েছিল না। এবার একসাথে একটা জোট করতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি যে কারণে হোক।